মসজিদ যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের 4টা বৈশিষ্ট্য কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য লাগবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ঈমানদার হবে। 2 নম্বর ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, নামাজি হতে হবে। 3 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, শুধু নামাজি পড়বে না, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, কৃপণ হইলে হবে না। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে। আমি মিরপুরে মণিপুরে এক মসজিদে 2003, 4, 5 সন এই সময়টাতে ইমামতি করেছি, আমার মনে আছে। আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন, অনেক আগে মারা গেছেন। আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন, হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা, পাওয়ার, গ্রহণযোগ্যতা যাই দিচ্ছেন, আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করবো। ওনার নাম ছিল হাজী জামাল হাজী। আমি জামাল হাজী, আমি সেটা করবো, মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল। আর যদি আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাবো। এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না। এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে, আল্লাহ এরকম মানুষ কোরআন হাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো। আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করছেন, এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটাই দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়া মানুষ। এরকমও হয়েছে। শুধুমাত্র কেন? কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে, অন্যায় করতে দিবে না, সে তারপরে আঘাত করা হয়েছে, সে আঘাত সহ্য করেছে, তারপর সে অন্যায় করতে দেয় নাই। তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে